এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 10টা বাজে অলরেডি। তাও আজ অনেক লেটে উঠেছি কারণ এমনি বৃষ্টির দিনে ওয়েদারে মানুষের ঘুম হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বেশি ঘুমায় মানুষ, তো উঠতে দেরি হয়। তো আমারও তাই হয়েছে, আর মাও আমাকে ডাকেনি, আমি জাস্ট একটু আগে উঠলাম। উঠে ফ্রেশ ট্রেশ হলাম, চাটা খেয়ে নিলাম, দিয়ে ব্যালকনিতে গিয়ে দেখছি অবস্থা খারাপ করে দিয়েছে। গাছগুলোর কোনো ক্ষতি হয়নি এটাই কারণ আমফানের সময় গাছেরও প্রবলেম হয়েছে, সব গাছকেই ঘরে ঢুকাতে হয়েছিল, তাও ওই জন্য গাছ মা কমিয়ে দিয়েছে অনেক। ট্রিপলটা ছিল বলে সেফ, নাহলে জলের ঝাপটাটা পুরো আমাদের এই দিকটা আসতো। আমফানের সময় ভীষণ প্রবলেম ফেস করতে হয়েছিল, এই দিকের রুমে ভীষণভাবে জল ঢুকে গেছিলো, আমাকে আর মাকে সবকিছু ক্লিন করতে হয়েছিল। আর আমাদের ফ্ল্যাটেরও অনেকে জানলা টাল্লা ভেঙে গেছিলো, কিন্তু আমাদের জানলা ভাঙেনি, আমাদের সিঁড়ির জানলাগুলো ভেঙেছিল, মানে জানলার কাজগুলো ভেঙে গেছিলো অ্যাকচুয়ালি। তো অনেক প্রবলেম হয়েছিল। তারপর যখন ইয়ার্স নামে একটা ঝড়, তার নেক্সট ইয়ারে যখন আসার কথা ছিল, তখন তার আগে থেকে আমার মা এই ট্রিপল কিনে আনিয়েছিল, যাতে আগে থেকে প্রিকশনগুলো নেওয়া যায়। তো তার জন্য মা কালকে সকালবেলা আমি আর মা মিলে ওখানে সব লাগিয়ে দিয়েছে, যাতে ঘরের মধ্যে সেইভাবে জল টল না আসে, কারণ আমার এই প্যাচ ওয়েদারটা ভীষণ বিরক্ত লাগে। আর ওই অবস্থা। আর রাত্রেবেলায় যে হাওয়াটা দিচ্ছে ট্রিপলের মধ্যে, যে আওয়াজটা হচ্ছে রাত্রেবেলা, আমাদের অনেকক্ষণ শুনে যে আওয়াজ, দুম করে একটা আওয়াজ হচ্ছে। তারপর তো ঝড় হচ্ছেই। আবার কে বলছিল যে 12টার পর নাকি আবার হবে, আই ডোন্ট নো কী হবে, আমি তো ঘরেই আছি। আর রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হয়েছিল, আজকে একটু লাইট খেতে হবে কারণ কালকে যাওয়ার আছে। কদিন ধরে টানা ভীষণ বাইরে খাবার খাওয়া হয়ে যাচ্ছে। মা ওখানে রান্না করে নিয়েছে, আজ আমি কিচ্ছু করতে পারিনি, শুধু চাটাকে নিয়ে খেয়েছি আর কিছু না। এখন আমার হালকা ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোতে গেলে হবে না। দেখি ওয়েদারটা যদি ঠিক থাকে একটু কম্পিউটারটা চালাবো, কারণ আমার কাজ আছে কিছু। আর মেঘ টেক ডাকলে আমার বাড়িতে কোনো রকম ইলেকট্রিক জিনিস চালিয়ে রাখা যাবে না, সে টিভি, কম্পিউটার, এসি, ফ্রিজ, সমস্ত কিছু যা যা ইলেকট্রিক জিনিস আছে সব মা বন্ধ করে প্লাগ খুলে দেবে। কিছু হবে না, তাও মা প্লাগ খুলে দেবে। তো যাই হোক, মানে কালকে রাত্রির থেকে এখনও কিছুক্ষণ আগে পর্যন্ত ওয়াইফাইটাও বন্ধ করে রেখে দিয়েছিল। আমি উঠলাম, দেখছি কানেক্ট হচ্ছে না, আমি দেখলাম বন্ধ করে দিয়েছি, আবার উঠে অন করলাম। তো আমার মা সব, মানে একবার একটু বিদ্যুৎ চমকালো তো মা সব ছোটে বন্ধ করতে। তো যাই হোক, দেখি, কাজ তো আছে, কাজটা একটু মেটাতে হবে। তারপরে গোছানো আছে, কালকে যাওয়ার আছে, অনেকদিন পর যাচ্ছি। দেখি এরকম ঝড় বৃষ্টি হলে যে কী করে কী হবে কে জানে। ওখানে পুজো আছে, ওই ঠাকুরটা আমরা খুব মানি। আগের বারেও গেছিলাম, তার ভিডিও আমি আপলোড করেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারো। খুব সবাই ওটাকে খুব মানে ওই ঠাকুরটাকে। তো এটা এই মে মাসের লাস্ট যে মঙ্গলবারটা থাকে, সেই মঙ্গলবার দিনই এই পুজোটা হয়, কালী পুজো। তো যাব ওখানে, দেখি। এবার গোছানোও হয়নি কিছু, তারপর কিছু জিনিস যে কাচবো, এই দুদিনের মধ্যে কাচলে জিনিস শুকাবেও না, তো গোছানোও হয়নি কিছু, এবার গোছাতে হবে। ওইদিকে ভাইও দেখছি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, সকালে উঠেছিল দিয়ে ঘরে দেখছি ঘুমিয়ে পড়েছে, আমি এ ঘরে ঘুমোচ্ছি, মা বসে রান্না টান্না করছিল। তো যাই হোক, তো তোমরাও বাড়িতে থাকো, সেফ থাকো। আর কি বলবো, দেখতে থাকো, কারণ কাল সেভাবে শ্যুট কিছু করি, রাত্রে খেলা দেখছিলাম, খাবার খেলাম, বিরিয়ানি খেলাম, দিয়ে শুয়ে পড়লাম। কারণ কারেন্ট যদি চলে যায়, ফোনের চার্জ নষ্ট করে কোনো লাভ নেই, ওই জন্য ফোনের চার্জটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আজকে আর কারেন্ট যাবে বলে মনে হচ্ছে না, কারণ সেরকম তো কিছু হয়নি, হলে কালকে রাত্রেই যেত। আবার বলা যায় না, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে এখন কদিন। তো যাই হোক, কন্টিনিউ করো। কি অবস্থা হয়ে গেছে, সারা রাত ধরে কি করেছে, ডাব্বা ডুব্বি ফেলে দিয়ে ঝড়ে। কাজগুলো ঠিক আছে, এটাই অনেক। এই ত্রিপলটা না দিলে মা সব উড়িয়ে দিত একদম। পুরো হাওয়াটা অনেকটা গার্ড করেছে ত্রিপলটা, ওই জন্য রাত্রে এরকম শব্দ হচ্ছিল। পরিস্থিতিটা কি?
এখানে লাঞ্চ মা সার্ভ করে দিয়েছে। এখানে ছিল স্যালাড আর লেবু, যেটা আমার সবসময় থাকে, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল উচ্ছে ভাজা, আর এখানে ছিল টক ডাল, মানে যেটা আম ডাল বলা যায়, আর এটা ছিল অমলেট কারি। তো এই সিম্পল লাঞ্চ মা আজকে বানিয়েছিল, আর আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর খেয়ে দিয়ে ভাবছি হালকা একটু ঘুমিয়ে নেব, কারণ ঘুম পাচ্ছে আবার। বিকাল হতেই আমি এখানে কড়া করে দুধ চা বানিয়ে নিয়েছি, যেটা আমি রোজ খাই। তো এখানে আমি আর আমার ভাইয়ের জন্য চা বেড়ে নিয়েছি, আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন, হালকা চিনি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমুলের টক দই, বিকজ আমি আমুলের দই ছাড়া অন্য কোনো রকম দই খাই না। তো এটা আমি ভালো করে দিয়ে আর তার সাথে একটুখানি গরম জল অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে আমি বানাবো নান। এর আরও দুটো ইনগ্রিডিয়েন্টস লাগে, যেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। আর এখানে মা পুজো, তো মা এখানে পুজো করছে দেখতেই পেলে। তো আর আমি এখানে চাটা খেয়ে নিয়ে বসে আছি। আর আজকে তো ময়দা মাখছিলাম একটু আগে দেখতেই পেলে। তো আজকে একটু বানাবো হচ্ছে নান, বাটার নান বানানোর ইচ্ছা আছে। তো বেকিং সোডাটা শেষ হয়ে গেছে, তো তার জন্য জানি না ফুলবে কি না। এর আগে আমি অনেকবারই বানিয়েছি, মানে 5-6 বার বানিয়েছি। তো খুব ভালো ফুলেও ছিল আর খুব সফটও হয়েছিল। তো জানি না আজকে কি হবে, তাড়াহুড়োর মধ্যে বানাচ্ছি কারণ হঠাৎ করে খেতে ইচ্ছা করলো। আর পনিরটাও খুব কম ছিল বাড়িতে, ফ্রিজে দেখলাম হট করে যে পনির রয়েছে, তো ওটাকে দিয়ে কিছু একটা বানাবো ভেবেছিলাম। তারপর দেখলাম যে না, পনিরটা যেহেতু কম আছে, আর তার জন্য আলু টালু দিয়ে একটা কিছু পনিরের বানিয়ে নেব। আর এটা দিয়ে চেষ্টা করি নান বানানোর, দেখতে থাকো। আর রেসিপি আমি ওইভাবে মানে রান্না করতে করতে আমি ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ আমিই বানাবো, করতে করতে ভিডিও করা সম্ভব না। কারণ এটা আমি ট্রাই অনেকবার করেছিলাম, ভিডিও যে রান্নার করার ট্রাই করিনি এরকম না, কিন্তু সেই ভিডিও আমি আপলোড করিনি, কারণ আমার ওই দুদিকে কনসেন্ট্রেট, মানে ওই দিকে ভিডিও করতে গেলে রান্নার দিকে আমি কনসেন্ট্রেট করতে পারি না। তো রান্নাটার মধ্যে একটু কিছু না কিছু মিসম্যাচ হয়ে যায়, তাই আমি এটা করিও না। যেটা পারবো না সেটা করার কোনো দরকার নেই। রান্না করবো তো রান্নাটাই মন দিয়ে করবো, ভিডিও করবো তো ভিডিওটাই মন দিয়ে করবো। তো এখানে মা পুজো করছে দেখতেই পাচ্ছ। আর আমি এখানে চাটা খেয়ে নিয়েছি। অবশ্য আমি এরপর আরও 2-3বার চা খাবো, কারণ আমি চা একবারে বেশি করে বানিয়ে ফ্ল্যাক্সে রেখে দিই, কারণ বারবার কে বানাবে, আর মা তো বারবার বানাতে পারবে না। আর যখন আমি বাড়িতে আছি তখন আমি চাটা বানাই, আর যেহেতু আমি বেরিয়ে যাই তখন সকালবেলা সন্ধ্যাবেলা মাই বানিয়ে দেয়, যখন আমি বাড়িতে থাকি তখন আমি বানাই। তো যাই হোক, ওখানে মা পুজো করছে, ভাই আবার এর মধ্যে রয়েছে। আর ওয়েদার এখন বৃষ্টিটা হালকা কমেছে, আর জোরে জোরে হাওয়াটা তো রয়েছেই। জানি না কাল সকালে যেন বৃষ্টি না হয়, কারণ কালকে সকালে বেরানোর আছে। ভেবেছিলাম খুব সকালে বেরোবো, খুব সকালে তো হবে না এই ওয়েদারে, বেরোতে বেরোতে একটু বেলাই হবে। জানি না, যত তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবো তত তাড়াতাড়ি ভালো। তো এই বৃষ্টির জন্য মানে এতদিন সময় হলো না বৃষ্টি হওয়ার, বাট কোথাও যাওয়ার প্ল্যানিং থাকলেই বৃষ্টিটা হয়। অনেক দিন পর যাচ্ছি, কারণ এই বিজি লাইফের মধ্যে কোথায় যাওয়া গিয়ে থাকা ওটা আর হয় না। সেই 2-2.5 বছর আগে যা যেতাম থাকতাম ঠিক আছে, কিন্তু এখন আর সেটা হয় না। তো এখন কোথাও যাওয়ার থাকলে না মনে হয় যেন বেড়াতে যাচ্ছি এরকম ফিলিংস আসে। কারণ অনেক দিন পর যদি কোথাও যাই, সে রিলেটিভ হোক, বাড়ি হোক, আর যেখানেই হোক, কারণ এখন বিজি লাইফের মধ্যে না থাকে কোনো ফ্রি টাইম, না কোথাও যাওয়ার থাকে। তো আবার আমার ফ্রি টাইম হলে আমার ভাইয়ের হয় না, যেহেতু ওর ক্লাস 12, ওরও টিউশন থাকে। টিউশন তো কামাই করে যাওয়ার কোনো মানে হয় না, তার কারণে মায়ের আবার কোথাও যাওয়া হয় না। আমার দিক আর ভাইয়ের দিক দেখতে গিয়ে মা মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায়। মায়ের ইচ্ছা, কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও মা যেতে পারে না, মানে মা কোনো কিছুই নিজের ইচ্ছা মতন করতে পারে না। কারণ কি, ভাইয়ের টাইমিংটা অ্যাডজাস্ট হচ্ছে না। আমার ছুটি যখন আমি পড়াশোনাও করতাম, আমার ছুটি থাকলে ভাইয়ের ছুটি থাকতো না, আমার ভাইয়ের পড়ার ছুটি থাকলে আমার ছুটি থাকতো না। সেখান থেকে গেল আমাদের মাধ্যমিক, আমার উচ্চ মাধ্যমিক, আমার গ্র্যাজুয়েশন, আমার মাস্টার ডিগ্রি। এখন হয়েছে ভাইয়ের মাধ্যমিক গেল, আবার ভাইয়ের উচ্চ মাধ্যমিকের সময় চলে এলো। ভাইয়ের উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর ভাইয়ের কলেজ টাইম চলে আসবে, সেও যে লাইন নিয়েই পড়ুক না কেন। তো আলটিমেট এই করতে গিয়ে মায়ের নিজের কোনো ইচ্ছা মতন যাওয়া ঘোরা থাকা মায়ের কিচ্ছু হয় না, সব কিছু আমাদের দুজনের মতন করে মাকে চলতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, ঠাকুমার নিয়ম। মেন দরজা খুলে বাইরে ধূপ দেওয়া, মা লাইট জ্বালিয়ে দিল সিঁড়ির, এটা আমাদের ঠাকুমার নিয়ম, মেন দরজার বাইরে ধূপ দেওয়া। আর আমার মা এখানে থাকলেও এখনও পর্যন্ত আমার ঠাকুমার যা যা নিয়ম মাকে বিয়ের পর শিখিয়ে এসেছে সমস্ত কিছু এখনও পর্যন্ত মা মেনটেন করে যায়। সেই উপোস যেদিন যেদিন যা করতে হয় সেগুলোও করবে, যা যা ঠাকুমা বলে গেছে, মানে শিখিয়েছে বিয়ের পর থেকে, মানে আমাদের এখানে থাকলেও মা সব কটা এখনও মেনে আসে। তো মায়ের পুজো হয়ে গেল। আর আমাদের এখানেও একটা ঠাকুর আছে, কারণ ঢোকার মুখে আমরা তো গণেশ মানি আর বজরংবলীও মানি, তো আমাদের এখানে গণেশ ঠাকুর আছে। আর এটা হচ্ছে আমাদের বজরংবলী, এটা আমরা ঘরে ঢোকার মুখে রাখি।
আর এটা হচ্ছে একটা ঠাকুর, এটা আমাদের এখানে ঠাকুর আছে। আর এটা হচ্ছে একটা ময়ূরের পালক, ওটা রাখতে বলে, তো ওটা রেখেছে, ওটার অবস্থা খারাপ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করতে হবে, নতুন আনতে হবে। টাইম তো পাই না, ঘরটাকে কিছুভাবে মডিফাই করতে হবে, এখন অনেক কাজ রয়েছে, অনেক কিছু চেঞ্জিং করার আছে, অনেক কিছু চেঞ্জিং করার চেষ্টা করেছি, আরও করব। এই তো ঠাকুর। আগে এখানে আমাদের এই তাকটার এখানে আগে আমার বাবার ঠাকুমা দাদুর ফটো রাখা হতো, বাট আমি ফটোর মধ্যে মালা দিয়ে ফটো রাখতে চাই না, আমার বাবার ফটোর মধ্যে মালা টালা লাগিয়ে রাখতে চাই না, কারণ আমার দেখলে খুব খারাপ লাগে, আমার মন খারাপ হয়ে যায়। তো আমি ওইটা সরিয়ে দিয়ে এটা আমি একটা ঠাকুরের জায়গা করে দিয়েছি। এখানে আমাদের গণেশ থাকে, বজরংবলী থাকে, আর এখানে কালী ঠাকুর আছে। আর এখানে রয়েছে একটা এটা একটা ঠাকুর, এটা আমাকে আমাদের আগের মিসের একজন কালিক সায়নিধি, তোমরা দেখেছো আমার ব্লগে, তো এটা আমাকে সায়নিধি গিফট করেছিল, তো আমি এটা এনে এখানে রাখিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এখানেও আমাদের রয়েছে কৃষ্ণ, অন্নপূর্ণা ঠাকুর, সাই বাবা, ছোট মহাদেব, তার সাথে রয়েছে সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা আমাদের পুজো হয়, মানে এবারে পুজো হয়েছে, এবার নেক্সট বারে যে ঠাকুরটা পুজো হবে, তো সেটাকে আমরা আবার এখানে রেখে দিয়ে এই ঠাকুরটাকে আবার জলে দিয়ে দেবো, আমরা এরকমই করি। আর এটা হচ্ছে ধান লক্ষ্মী, যেটা আমাদের ঠাকুমার রাখতে বলে, তাই জন্য আমার মা এখানে রেখেছে। তো এই হচ্ছে আমাদের। তো আমি এইগুলো সব চেঞ্জ করে ফেলবো, পুরোটাই মডিফাই করে ফেলবো, এরকমই প্ল্যানিং আছে। একটু সময় লাগবে, কারণ এখন ফ্রি টাইম তো পাচ্ছি না। তো সব এই ঠাকুরের এটাও আমি চেঞ্জ করাবো, অনেক কিছু বাড়ির চেঞ্জ করা আছে, বাড়িটাকে পুরো চেঞ্জ করার ব্যাপার রয়েছে, দেখি কতদূর কী করতে পারি। আমি একটু দেখিয়ে দিলাম ঠাকুরগুলোকে। তো সন্ধেবেলা আমাদের প্রত্যেক দিন সন্ধে দেওয়া হয়, সকালবেলাও দেওয়া হয়। আর সন্ধেবেলা মা যেটা একটু আগে করলো, ওটা হচ্ছে মেন দরজা খুলে দরজার বাইরে একটুখানি জল ছিটাতে হয়, গঙ্গা জল বা যে কোনো জল, তার সাথে ধূপ দিতে হয়। এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের যে চৌকাঠ বলে, প্রত্যেকটা ঘরের চৌকাঠেও দিয়ে এটা করতে হয়, কারণ এটা আমার ঠাকুমা মাকে শিখিয়েছে, আর মা বিয়ের পর থেকে এগুলো করে। তো এখানেও করে, বারান্দায় গিয়ে যেমন তুলসী মঞ্চে যেটা আছে সেখানেও আর কি ধূপ টুপ দিয়ে জল টল দিয়ে আসে, এগুলো মা করে। আমিও করতাম, কিন্তু মা পুজো করলে আমার তার করার দরকার পড়ে না, শাঁখ বাজালে নমস্কার করে নিই। আর আমার মা শাঁখ বাজালে অনেকক্ষণ ধরে স্টে করতে পারে, আমি তো আবার শাঁখও বাজাতে পারি না, শাঁখ বাজালে আমার কানের এখানে লাগে, মানে আমি বাজাতে কানের এখানটা লাগে, আমি শাঁখ বাজাতে পারি না, আমি উলু দিতে পারি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন আমার অনেক কাজ, অনেক কিছু বানাতে হবে। আর কারণ এইটা মা বানাবে না, কারণ এটা মা বানাতে পারে না, এটা একমাত্র আমিই বানাই। আর মায়ের অত ধৈর্য নেই যে ওই উল্টে ওটাকে ফোলানো, যে নানের যেটা ফোলে উল্টো দিক করে যে বাবলসের মতন ওঠে, ওরকম করার মায়ের অত ধৈর্য নেই। এই সব খাবারগুলো আমিই বানাই, আর পনিরটাও আমিই বানাবো, দেখা যাক। চলো ঝটপট আমি কাজগুলো করতে থাকি, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এখানে আমি ময়দাগুলোকে ছোট ছোট ডো বানিয়ে নিয়ে, তো আমি এখানে ডোগুলোকে সাজিয়ে ফেলেছি, এর মধ্যে অয়েল কোট করে নেব, আর তার সাথে হালকা ময়দা এক্সট্রা নিয়ে নেব, কারণ বেলার সময় হালকা করে বেলে নিয়ে ময়দা দিয়ে তার সাথে নিয়ে নিয়েছি কসুরি মেথি, সেটা একটু করে অ্যাড করে অল্প ছোট সাইজের ডো করব। আর ওই করার সময় আমি ভিডিও করতে পারবো না, কারণ করতে পসিবল না, আর আমার মা আমাকে ক্যামেরা ধরে দেবেও না। তো যাই হোক, আমি করার পর আমি দেখাচ্ছি কি করে করলাম, বলে দিচ্ছি পুরো প্রসেসটা। এখানে আমি ময়দার ডোগুলোতে অনেকটা বেশি করে অয়েল কোট করে নিয়েছি, কারণ এই তেলটাই যা লাগবে, কারণ এরপর আর তেল ইউজ হবে না। আর তার সাথে নিয়ে নিয়েছি কসুরি মেথি, আর নিয়ে নিয়েছি বাটার, যেটা অনেক বেশি ইউজ হবে। তো ফাইনালি এটা আমি বানিয়ে ফেলেছি, বানানোটা তো আমি দেখাতে পারলাম না। তো এখানে অনেকগুলো বানিয়েছি, দেখতেই পাচ্ছ, যেহেতু বেকিং সোডাটা ছিল না, তাই এগুলো একটু পরোটা টাইপস হয়েছে, নাহলে এটা অনেকটাই ফোলে। আর এখানে যেহেতু আমি পনির বানাবো, তার জন্য আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি পনির, যেহেতু বাড়িতে পনিরটা কমই ছিল, ফ্রিজে অল্প, তাই ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর তার সাথে এখানে মিক্সির মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। মা বেরিয়েছিল, মা একটু পার্লারে গেছিলো, তারপর দোকান টোকান করে এনেছে। আর তখন বললাম যে পনিরটা কম আছে, তো মা তো জানে পনির খেতে আমি ভীষণ ভালোবাসি, তো তার জন্য মা জানে যে আর একটু লাগবে, তো মা হঠাৎ করে দোকান থেকে গিয়ে আরও এক্সট্রা পনির নিয়ে চলে এসছে। তো আমি অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছিলাম, পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে রেডি করে ফেলেছিলাম। তো আবার মা নিয়ে চলে এসছে, তো আমাকে আবার ওগুলোকে কেটে আবার করতে হবে। তো আমি ওই জন্য অল্প ছিল বলে আমি ছোট ছোট পিস করেছিলাম, যাতে অ্যাডজাস্ট হয়ে যায়।
তো এখন তো মা আবার বেশি করে নিয়ে এসছে, তো আবার এগুলোকে পিস পিস করে ভাতটা ফ্রাই করতে হবে, করার পর আবার রান্না করতে হবে। তো যাই হোক ওটা করি। আর আমার জন্য মা নিয়ে এসছে এই যে লিটল হার্টস, এটা আমি খেতে ভীষণ পছন্দ করি, একদম বাচ্চাবেলা থেকে আমি খুব খাই, এটা খুব ভালো লাগে খেতে এই বিস্কিটগুলো। তো ওইদিকে আমার রান্না অনেকটা এগিয়ে গেছে, এবার খেয়ে ফেলি। এটা আবার ভীষণ ভালো লাগে, এটা আমার বাবাও আনতো অনেক বেশি করে, আমার মাও নিয়ে আসে। ছোটোবেলা থেকে এই লিটল হার্টস আমি ভীষণ খেতে পছন্দ করি। তো এখানে আমার পনির রেডি হয়ে গেছে। এটা তো সিম্পল, যেরকম পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে পেঁয়াজ ফ্রাই করে টমেটো ফমেটো দিয়ে আলু টালু দিয়ে যেরকম বানানো হয় ঠিক সেরকমভাবেই বানানো, সিম্পল ওয়েতে। তো তার সাথে আমি আমার খাবার সার্ভ করে নিয়েছি। এখানে আমি 3খানা নিয়ে নিয়েছি, কারণ এটা যদিও দেখে এরকম ছোটো মনে হচ্ছে, বাট এটা কিন্তু অনেক সলিড, কারণ অনেকটা পরিমাণ ময়দা এর মধ্যে রয়েছে। তো তার সাথে নিয়ে নিয়েছি আমি পনির আর রসগোল্লা। আমি এখানে গরম গরম নিয়ে চলে এসেছি, গরম গরম না, এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ যাতে সফট হয়। তো ভীষণ খিদে পেয়ে গেছে, আমি এখন খেয়ে নিই। আর রাত্রিরে এখনও ডিনার করব, ডিমের ঝোল রান্না হয়েছে, ওটাও আমিই করেছি। আর ভাত খাবো সেটা 11টার পর, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্রেকফাস্ট যেটাকে বলে। তো যাই হোক ব্লগটা কন্টিনিউ করো। তো এখানে আমি খেতে শুরু করে দিয়েছি, আর আমার অপোজিট দিকে মা বসে আছে, মা খেতে খেতে গল্প করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের তো রাতের একটা রুটিন আছেই, যেটা হচ্ছে লুডো খেলা, যেটা মায়ের ফ্রি টাইমে আর আমার ফ্রি টাইমে আমরা খেলি, ফোনের মধ্যে টাইমটাও পাস হয়। তো যাই হোক এখন রাত্রির 10:30 বেজে গেছে। তো একটু পরে আমরা ডিনার করে নেবো, 11টার পর খাবো, কারণ যেহেতু সন্ধ্যাবেলা এত কিছু খেয়েছি পেট ভর্তি আছে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম যে এই জিনিসটা নানটা আমি কী করে বানালাম, ওটা একটা রেসিপি আমি ভিডিও পরে বানাবো, তাও আমি একটা ওভারঅল বলে দিচ্ছি। ওটার মধ্যে ময়দা, দই আর বেকিং পাউডার মধ্যে কিছু অ্যাড করে ওটাকে ভালো করে তেল দিয়ে গরম জল দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে মাখতে হয়। ডোটা খুব সফট ডো বানাতে হয়, যেটা বানিয়ে দিয়েছিল আমার মা, কারণ এইগুলো খুব সফট কিছু বানানো থাকলে মাকে দিয়েই করাই, কারণ আমি মাখতে গেলে শক্ত হয়ে যায়, তো মা বানিয়ে দিয়েছিল। তো ওটাকে করে কিছুটা তেল কোট করে নিয়ে ওটা ভালো করে এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে হয়, 1-1.5 ঘন্টা মতন রেখে দিতে হয়, তাহলে ডোটা একটু ফোলে। বাট আজকে যেহেতু আমার কাছে বেকিং সোডাটা ছিল না, তাই জন্য ওটা সেভাবে ফোলেনি, তাই জন্য একটু নর্মাল পরোটা টাইপস দেখতে লাগছে। তো ওটা যদি দেওয়া যেত তাহলে অনেকটা ফুলতো। আর ওটা যদি নাও থাকে, বাড়িতে যদি ইনো থাকে, ইনোটা কিন্তু বেকিং সোডার কাজ করে, ইনোটা কিন্তু বেকিং পাউডারের কাজ করে অনেক সময়। তো ইনোটা দিলেও করা যায়, কিন্তু আমরা যেটা থাকে সেটাই দিই, বাট আজকে আমার কাছে কিছুই ছিল না। তো যাই হোক, আর ওটা ডোগুলো বানিয়ে নেওয়ার পর লেচি টাইপস যেগুলো ছোটো ছোটো বানানো হয়, ওটা হালকা করে বেলে নিয়ে ছোট্ট করে তার উপর কিছুটা কাসুরি মেথি অ্যাড করে দিতে হয়, দিয়ে ওটাকে আবার একটুখানি বেলতে হয়। তারপর ওটাকে চাটুর মধ্যে একদিকটা মানে কাসুরি মেথির ঠিক উল্টো দিকটা একটু জল কোট করে নিয়ে চাটুর মধ্যে বসিয়ে দিতে হয়, তাহলেই দেখবেন আস্তে আস্তে যে বাবলস টাইপ করে ফুলছে। ফোলার পর এটাকে উল্টে দিয়ে এই গ্যাসের আগুনের দিক, যেটা ওভেনের আগুনের দিকে, ওটা একটু তাতিয়ে নিতে হয়, তাহলে ওই পোড়া পোড়া ব্যাপারটা আসে। তারপর ওর উপর দুদিক ভালো করে বাটার কোট করে নিয়ে ওটাকে কোনো হটপট বা কিছুর মধ্যে রেখে একটা এটার মধ্যে আটকে রাখতে হয়। তো এই ঢেকে রাখতে হয়। এইভাবে সব কটা হয়ে যাওয়ার পর একটার উপর একটা এরকম বাটার কোট করে রেখে দেওয়ার পরে 30 মিনিটস মেবি রেখে দেবে। তারপর দেখবে সফট হয়ে যায়, ভীষণ সফট হয়। আজকে এগুলো কিন্তু খুব সফট হয়েছিল, কিন্তু ওই যে অন্যান্যবার যেরকম ফোলে, ভেতরটা যেরকম ফোলে বা হয়, সেই জিনিসটা হয়নি। কারণ আমি তো ফার্স্টেই বললাম যে বেকিং সোডাটা ছিল না, বেকিং পাউডার ছিল না, অনলি ফর দই দিয়ে এটা করা হয়েছে আজকে, যার জন্য এটা। তো ওটা মাখার উপরও ডিপেন্ড করে অনেকটা। তো খেতে তো ভালো হয়েছে, আর যেহেতু বাটার থাকে, সলিড বাটারের স্মেলটা থাকে। আর এরকমই চেষ্টা করব, যেরকম এটার একটা রেসিপি একটা ছোট ভিডিওর মধ্যে বানানো। অ্যাকচুয়ালি বানাতে ভিডিও করতে গেলে আমি দুটোর মধ্যে কোনোটাই কনসেন্ট্রেট করতে পারি না, তো ওর জন্যই আমি করি না। তো পরে আমার মাকে বলবো যে মা ক্যামেরা ধরে দেবে, আমি ভিডিও করে নেব, আমি রান্নাটা করবো, মা ক্যামেরা ধরে নেবে। আর পনিরটা তো যেমনি নর্মাল বানানো হয়, আলু পনিরের যে সবজি, পেঁয়াজ রসুন আদার যে পেস্ট দিয়ে যেরকম বানানো হয় সেরকমই বানিয়েছি, নর্মাল যেটা বানানোর। তো
তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমি এবার কিছু লাগেজ গোছানোর আছে, কালকে সকালে বেরোবো। সকালে তো খুব সকাল হবে না মনে হচ্ছে, একটু বেলাই হবে। যাই হোক, বেরাবো। তো যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকো তো চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো কোনো ব্যাপার না। তো আজকের জন্য গুড নাইট।